সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি। এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে, বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রায়োরিটির ব্যাপার। সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার T10 খেলা আছে আমি যতটুকু জানি, সো সে T10-এ পার্টিসিপেট করতেছে, আমাদের সাথে যাচ্ছে না। টু বি অনেস্ট, আমার স্যার এবং সানিয়ান ভাই অনেক কথাই বললো। আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় অপরচুনিটি। এরকম একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে এবং কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে, এখানে পার্টিসিপেট করা। আর টু বি অনেস্ট, বাংলাদেশের হয়ে ফার্স্ট টাইম কোনো ফ্র্যাঞ্চাইজি টিম দেশের বাইরে যাচ্ছে, এটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় পাওয়া আমাদের জন্য। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে 100% ভালো কিছু করার, যাতে ভবিষ্যতে এই সুযোগগুলো আরও আমাদের ক্রিকেটের ভালোর জন্য এরকম অপরচুনিটি আরও আসে এবং আমাদের আরও প্লেয়াররা এখানে খেলতে পারে। না, অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রায়োরিটির ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক প্রাউডের ব্যাপার, যেটা বলছি। বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মনে হয় আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ানডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি এটাই। না, আলহামদুলিল্লাহ এখন অল ওকে। হ্যাঁ, মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে এবং লাস্ট ম্যাচও কিপিং করেছি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো। না, এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে। তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার, তো অনেক বেশি এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলে এটার জন্য ওয়েট করতেছে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। না, অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে। এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপিরিয়েন্স আছে, এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকার আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে। এবং যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হতো আশরাফুল ভাইকে। তো সেদিক থেকে যদি চিন্তা করা হয়, অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। এবং লাস্ট 3-4 দিন যে প্র্যাকটিস করেছি, অনেক কিছু জানতে পেরেছি এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরও বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। না, টু বি অনেস্ট, আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট 4 days, আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে। তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে, একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো।